বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গত ভিডিওতে আমি বলছিলাম যে আমরা 30 দিনের একটা চ্যালেঞ্জ নিছি, যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে আমরা রুটিনটা দিব ইনশাল্লাহ। সো আজকে আমরা রুটিনটা দেবো। দেখেন, রুটিনটা হচ্ছে কি, কেউ কখনো কাউকে বানাই দিতে পারে না ডেইলি লাইফের, তবে আমি এই রুটিনটা বানাই দিতে পারি যে 30 দিন আপনি কোন সাবজেক্ট কীভাবে কতটুকু পড়বেন। ঠিক আছে? সো কথা না বলে শুরু করি ইনশাল্লাহ। আর যে কোনো প্রয়োজনে আমার ভিডিওর প্রথমে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, জয়েন হয়ে থাকতে পারেন, পেজে আমাকে মেসেজ দিতে পারেন। ওকে, সো আমরা 30 দিনকে ভাগ যদি করি, কত দিয়ে ভাগ করি বলেন তো? আমাদের 4টা সাবজেক্ট আছে, তাই না? 4টা সাবজেক্ট আছে। ওকে, সো আমরা যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 32 হয়ে যায়। তাহলে আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে 28 হচ্ছে। তাহলে 2 দিন আমরা পাচ্ছি রিভিশনের জন্য। ঠিক আছে, সহজ কথা। এই 7 দিনকে আপনি ধরলেন বায়োলজি একদিন রাখলেন, ফিজিক্স রাখলেন, কেমিস্ট্রি রাখলেন, ম্যাথ রাখলেন। কথা বুঝতে পারছেন? সো এইখানে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো একটু বলি, বোঝার চেষ্টা করবেন। আপনারা এতদিন অনেক পরেই পড়ছেন না? প্রত্যেকটা যে আপনার একদম দুর্বল বিষয়টা এমন না, কোনো সাবজেক্ট আছে আপনি খুব ভালো পারেন। এখন কোনটা ভালো পারেন আমি এখানে তো বোঝার সুবিধাতে লিখে রাখি যে আপনি বায়োলজি রাখলেন 7 দিন, এখানে রাখলেন ম্যাথ 7 দিন, এখানে রাখলেন সিএইসি, কেমিস্ট্রি রাখলেন 7 দিন, এখানে রাখলেন পিএইচওয়াই, ফিজিক্স রাখলেন 7 দিন। ওকে ফাইন। সো এখানে আপনি ভালো জানেন যে কোনটা আপনি ভালো পারেন, যেটা আপনি ভালো পারেন কম বেশি করে নেবেন। আমি আবার বলতেছি, তাহলে কম বেশি করলেন। এখন আপনি তো ধরলেন যে ফিজিক্স 7 দিন পড়বেন, এখন ফিজিক্সে তো আবার 2টা পেপার আছে, তাহলে কি 3.5 দিন করে 7 দিন ভাই এমন পড়বো? না, বিষয়টা এমন না। ঠিক আছে, এমন না। আপনারা অনেক কিছু পড়ছেন। হ্যাঁ, আমার এই মুহূর্তে একটা কথা থাকবে যে আপনি যেই জিনিসটাই পড়ছেন এই জিনিসটা দয়া করে খাতায় লিখবেন। কি বললাম বলেন তো? যে আপনি যেই জিনিসটা পারছেন, এখন আপনি দেখতেছেন যে এই অঙ্ক মুখ দিয়ে আপনি দেখে যাচ্ছেন, দয়া করে এই জিনিসটা ভুলেও করবেন না। আপনি যেই এমসিকিউটা করবেন অবশ্যই খাতা কলমে করবেন, কারণ এই জিনিসটা খাতা কলমে যখন করবেন বারবার প্র্যাকটিস হইলে পারে ওই পরীক্ষার খাতে দেখবেন ধাপ করে করতে পারবেন। আর খাতায় যদি না লেখেন, ওই মনে মনে পড়লে পারে মনেই থেকে যাবে ভাই, খাতায় কিন্তু আর আসবে না। সো আপনি কি করবেন, ফিজিক্সে ফার্স্ট পেপার আর ফিজিক্সের সেকেন্ড পেপার, 2টা পেপার। ফিজিক্স ফার্স্ট পেপারে 7টা অধ্যায় আছে, সেকেন্ড পেপারে 7টা আছে। সামনে একটা ভিডিও দিব, ওই ভিডিওতে বলে দেবো যে শর্ট সিলেবাসে কি, বাহিরে কতটুকু কি পড়তে হবে ইনশাল্লাহ। সো সাবস্ক্রাইব করে রেখেন। ও আরেকটা কথা বলি, এই কথাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা কোর্স আছে, আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন। সো এখানে আমাদের কোর্সটি 299 টাকা। এই 30 দিন আপনি যদি আমার সঙ্গে চলতে পারেন, আশা করি হতাশ হবেন না ইনশাল্লাহ। আমাদের 11 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সো আশা করি এই 30 দিন আমার সঙ্গে চলতে পারবেন। কোর্সটি বেশি না, 299 টাকা ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য 299, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 499 টাকা ওভারঅল প্যাকেজটা। আপনার এখানে বিকাশও আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং টেলিগ্রাম তো আছেই। কথা বুঝতে পারছেন? সো আশা করি ইনশাল্লাহ হতাশ হবেন না। শেষ মুহূর্তে একটা মানুষ যদি আপনাকে গাইড করতে পারে, সো এটা আপনার জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। সো দেখেন, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তাই না? তাহলে কি করবেন, 7টা অধ্যায় এবং 7টা অধ্যায় আছে, 14টা অধ্যায় শর্ট সিলেবাসের মধ্যে। ফুল সিলেবাস পড়ার দরকার নেই, এটা নিয়ে কালকে ভিডিও আসবে। দেখেন, ফার্স্ট এবং সেকেন্ড কয়টা হইলো? 2টা। সো মনে রাখবেন, এই ফার্স্টে আপনি প্রত্যেকটা অধ্যায়ের যে লটা আছে, না কিন্তু ল মানে সূত্র, এই সূত্রটা একটা খাতা বলতে কি A4 পেজ, A4 কি আমাদের আছে? এই যেমন এই যে আমাদের যখন পরীক্ষা হয়, দেখেন এই যে আমরা নিজেরাও সূত্র লিখি। এই যে এটা আমাদের নন ডিপার্টমেন্টাল অ্যারিথমেটিক মিন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। ঠিক আছে, এই যে অ্যারিথমেটিক মিন, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান। আমি ট্রিপল ই স্টুডেন্ট, কিন্তু আমাদের নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট পড়তে হয়, আমাদের অ্যাকাউন্টিং পড়তে হয়, আমাদের বাংলাদেশি স্টাডিজ পড়তে হয়, ইংলিশ পড়তে হয়, সিভিলও পড়তে হয়, সিএসসি পড়তে হয়, মেকানিক্যালও পড়ছি ভাই। কথা বুঝতে পারছেন? এগুলো পড়তে হয়। সো এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ছিল, অ্যান্ড প্রবাবিলিটি, পরিসংখ্যান এবং ওই যে আপনার সম্ভাবনা। তো এই যে A4 এই যে সূত্রগুলো লিখছিলাম, খেয়াল করছেন? গ্রুপ ডাটা, আনগ্রুপ ডাটা, শর্টকাট মেথড, হ্যাঁ, তারপরে ডিরেক্ট মেথড, হ্যাঁ, এই যে এই জিনিসগুলো, এই যে মনে আছে আপনাদেরকে, এই যে মধ্যমাঙ্ক, মানে হ্যাঁ, এগুলো আমরা লিখছিলাম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে আমাদের তো ইংলিশ ভার্সন। সো এইভাবে একটা আপনি সুন্দর করে প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো লিখবেন। কথা বুঝছেন? ওকে, তো আমার কথা হলো যে আপনি ফার্স্ট পেপারের সূত্র, সেকেন্ড পেপারের সূত্রটা একটা খাতায় লিখবেন। ওকে, লেখার পরে আপনি অনেক কনসেপ্ট পড়ছেন, এখন আর কনসেপ্ট পড়ার সময় নেই। এত কম সময়ে যদি কনসেপ্ট পড়েন তাহলে আপনার শেষ হবে না। 7 দিনে কি শেষ অসম্ভব? শেষ হবে না। আপনি কি করবেন, সরাসরি এমসিকিউ সলভ করে দেবেন। যত বেশি পারেন এমসিকিউ সলভ করেন, নট অনলি ঢাবি ছাড়া অন্যগুলো আমি বলছি। কিন্তু আমি নাম্বারটা আবার বলছি, 01752250809। এটা আমার হোয়াটসঅ্যাপ আছে, আমাদের টেলিগ্রাম আছে, জয়েন হয়ে থাকেন, প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন। সো কোর্সে ভর্তি হলে আমি ইনশাল্লাহ করাবো, যেখানে রিটেনটাও করাই দিব আপনাদেরকে। হ্যাঁ, আশা করি সমস্যা হবে না, কারণ 299 টাকা তো এটা অনেক টাকা না। আমি বারবার করে একটা কথাই বলতেছি, হয়ে যান। আচ্ছা, সো এখানে আমি কি করবো, এমসিকিউগুলো তো আমি নিজেও সলভ করবো, আর আপনারা তো করবেনই। আপনার যে কোনো সমস্যা হলে আমাকে ছবি তুলে পাঠাবেন, আমি চেষ্টা করবো এটা সমাধান করে দেওয়ার। আচ্ছা দেখেন, তাহলে আপনি কি করবেন, লগুলো লেখেন, তারপরে এমসিকিউ করবেন, আর কিচ্ছু দরকার নেই ভাই এই মুহূর্তে। এটা হচ্ছে আমার কথা। এখন অন্য ভাই অনেকভাবে রুটিন করে দিতে পারে। এখন কনসেপ্ট, কি কনসেপ্ট পড়বেন ভাই? ইন্টার লাইফ 2 বছর কনসেপ্ট থিওরি সবই পড়ছেন,
এই অ্যাডমিশনে 4 মাস পড়লেন, এখনও কনসেপ্ট পড়বেনি, কনসেপ্ট শেষ হচ্ছে না ভাই। যত বেশি এমসিকিউগুলো সলভ করবেন আপনি বুঝতে পারবেন যে এই চ্যাপ্টার থেকে এই টপিকের প্রশ্ন অনেক বেশি আসছে। নট অনলি ঢাবি, আপনি যখন অন্য ভার্সিটি দেখবেন, অন্য ভার্সিটি ভেক্টর তো আর আকাশ থেকে প্রশ্ন এনে দিবে না, ওই দেখবেন সেম জিনিসই দেখাবে। তো ইনশাল্লাহ আশা করি দেখবেন যখন অন্য ভার্সিটির একটা প্রশ্ন ঢাবির প্রশ্ন একই দেখবেন, ঠিক আছে, তখন দেখবেন কনফিডেন্স কত আপ হয়ে যায়। হ্যাঁ, সো এই জিনিসগুলো দেখাবো। আচ্ছা দেখেন, সেমভাবে বায়োলজি দেখবেন, ম্যাথ দেখবেন, কেমিস্ট্রি সেম পড়া, কথা একটাই যে আপনি কীভাবে ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ার লগুলো লিখবেন এবং এমসিকিউগুলো সলভ করেন, আর কিচ্ছু পড়ার দরকার নেই। পরের 2 দিন এসে রিভিশন দিবেন, পরের 2 দিন এসে কী করবেন, রিভিশন দিবেন। এত তো কঠিন কিছু না, 30 দিনের যে সিলেবাসটা আপনার কি হামরি কিছু না, কিন্তু এই সময়গুলো যেই জিনিসটা ফেস করবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে জিনিসটা ফেস করবেন সেটা হচ্ছে যা পড়বেন করবেন যে আরে সব তো ভুলে গেছি। বিশেষ করে বায়োলজি পার্টটা অনেক স্টুডেন্ট বলে, আপনি আমার কথা যদি ধরেন, আমি বায়োলজি পড়তাম 2 ঘন্টা 1.5 ঘন্টা পড়তাম, বিশ্বাস করেন ভাই, মানে কি বলবো আসলে, 2 ঘন্টা পড়ে দেখি কিরে ভাই 1.5 পেজ পড়ছি, এতক্ষণ পড়ে যখন বই পড়তাম, মানে এত বায়োলজির তো ভাই প্রত্যেকটা লাইনে লাইনে দুঃখিত, বায়োলজির প্রত্যেকটা লাইনে লাইনে আসলে আপনার মানে এমসিকিউ থাকে, এত মনে রাখাও পারি না। তো দেখতাম যে আউটপুটে আসলে হয় না, আউটপুট মানে তো বোঝেন যে 1.5-2 ঘন্টা আপনি পড়ছেন, আপনি পড়ে মোটে 1.5 পেজ পড়লেন, তো আউটপুট মোটে 1.5 পেজ, এটা কিছু হইলো নাকি? তো এরকম জিনিসটা আপনাদের একইভাবে মনে হবে যে কিরে এই 4 মাস ধরে পড়লাম, এখন এই জিনিসটা মনে আসতেছে না, এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে। কারণ ওই যে এই জিনিসটা কেন হয়, টেনশনের কারণে সব কিছু গুলাই যায় ভাই। এটা আমাদের ক্ষেত্রে পরীক্ষার ভিতরে এরকম টেনশন জিনিসটা এত পরিমাণে চেপে ধরে, এই কারণে পারি না, সেই জিনিসটাই মনে হবে। তখন যদি আপনার একজন থাকে যে আপনাকে সাপোর্ট দিতে পারে, হ্যাঁ, তখন আপনার অনেক ভালো হবে। সো এই কারণে আমি চেষ্টা করব যে আপনি আর কতটুকু পড়া হয়েছে এটা আমাকে হোয়াটসঅ্যাপে জানানোর, এবং টেলিগ্রাম আছে, ওইখানে আমার আইডি আছে, ওইখানে আমাকে জানাবেন, আমি ফ্রি হলে চেষ্টা করবো রিপ্লাই করার। কারণ হয়েছে কি, একা মানুষ তো আসলে সবার সঙ্গে এত কথা বলে আসলে কুলায় উঠানো অনেক বেশি কষ্ট। তারপরে যে ফ্রি থাকি মনে করেন যে রাতে একটু ফ্রি থাকি টুকটাক, দিনে তো ক্লাস ল্যাব টিউশনি থাকে, তো হয়ে ওঠে না। তো আপনাদের এই স্লাইডগুলো বানাচ্ছি কারণ আপনাদের ভালো একটা জায়গায় চান্স হোক, এটা আমি চাই। এই কারণে আসলে কোর্স অনেকে রিকোয়েস্টে আনা, আশা করি হতাশ হবেন না ইনশাল্লাহ। তো এইভাবে পড়েন, আপনি একটা সুন্দর রুটিন বানান, কম বেশি করতে পারেন। এইখানে আপনি যদি মনে করেন ফিজিক্স ভালো পারেন, আপনার কেমিস্ট্রিতে দুর্বল আছেন, জৈব যৌগ সময় লাগবে, তাহলে একটু এখানে আপনি বাদ দেন, 7 দিন বাদ দেন। আপনি 7 দিন বাদ দিয়ে আপনি 5 দিনে শেষ করতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, 5 দিন ভালো। আর এদিকে কত আছে কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রি 9 দিন করে দেন। তার মানে এটা কম বেশি আপনি করতে পারেন, 28 দিন লাগবে না, 2 দিন তো রিভিশনের, ঠিক আছে, যা পড়ছেন এটা একবার রিভিশন করে দিবেন, শেষ। এবং কিছু কিছু সূত্র দেখেন, এই যে আপনি যখন এই সূত্রগুলো যে A4 লিখে রাখবেন না, এই যে A4 যখন লিখে রাখবেন, তখন কি করবেন যে আপনি এই যে 2 দিন আছে, 2 দিন খালি সূত্রগুলো দেখবেন। সূত্রগুলো দেখলে আপনার ওই জিনিসটা ধারণা থাকবে যে হ্যাঁ, আমি এখন এই আইডিয়াটা আমার তো হয়েই গেছে, করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো এইভাবে যদি পড়েন, আশা করি ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো, দেখা হবে ইনশাল্লাহ কোর্সে, তো কথা হবে ইনশাল্লাহ, জুমে মিটিং আমরা করবো। সো নক দিয়েন, ওকে, আসসালামু আলাইকুম।